নমস্কার বন্ধুরা, টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি নিবেদিতা। আজ আমি বলছি ভারতীয় সিনেমা জগতের এমন একজন কিংবদন্তি নায়কের কথা। আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। বাংলা ছায়াছবির জগতে অনেক অভিনেতা রয়েছেন, এর অভিনয়কে আমরা ভালোবাসি। আমি আজকে যার কথা বলছি, যার গল্প আমি বলছি আপনাদেরকে, তিনি কিন্তু আমাদের বাংলার ছেলে নয়, বা বাংলা ছায়াছবিতেও কিন্তু তাকে আমরা সেইভাবে করে পাইনি। তবে হ্যাঁ, সেটা বলতে পারি, ভারতবর্ষে খুব একজন জনপ্রিয় নায়ক। বলিউডের অভিনেতা ধর্মেন্দ্রের কথা, যিনি ছিলেন অনেক জনপ্রিয়, তাকে আমরা হারিয়েছি কিছুদিন আগেই। তার সম্পর্কে অনেক অজানা কথার মধ্যে এমন একটি কথা আজ আমি আপনাদেরকে বলবো। আপনারা শুনলে হয়তো সত্যি অবাক হবেন। ধর্মেন্দ্র কিন্তু শুধু একটি মাত্রই বাংলা ছায়াছবি করেছিলেন। 1966 সালে ছবিটির নাম ছিল পারি। পরিচালনায় ছিলেন দৃষ্টিভঙ্গির জাদুকর জগন্নাথ চ্যাটার্জি। আরও চমকপ্রদ, এই ছবিতে বিশেষ উপস্থিতি ছিলেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। সাথে মঞ্চ ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন প্রণতি ঘোষ। এই অসাধারণ গল্পের শক্তি এতটাই গভীর ছিল যে পরবর্তীতে হিন্দিতে তৈরি হয় তার নতুন রূপ অনोखा মিলন 1972। এবং ভাবুন তো, আবারও একসাথে পর্দায় ফিরলেন ধর্মেন্দ্র ও দিলীপ কুমার, দুজন কিংবদন্তি এক ফ্রেমে এক আবেগে। পারি যেখানে ছিল নদীর স্রোত, সংগ্রামের গল্প আর মানবতার মহিমা, আর অনोखा মিলন যেখানে সেই গল্প পেল নতুন ভাষা, নতুন আলো। এই দুই চলচ্চিত্রের আজও প্রমাণ করে চরিত্র বদলে যায়, ভাষা বদলে যায়, কিন্তু মহান শিল্পীর অভিনয় চিরকাল অমর হয়ে থাকে। 1966 সালের বাংলা চলচ্চিত্র পারির গল্পটি জরাসন্ধের একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত। এই ছবিতে ধর্মেন্দ্র তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এবং এতে তিনি একজন জেলার ভূমিকায় অভিনয় করেছেন। জেলারের ভূমিকায় অভিনয় খুব সুন্দর করেছিলেন তিনি। প্রণতি ঘোষ এবং দিলীপ কুমারও অতিথি চরিত্রে অভিনয় করেন। ছবিটি একটি রোমান্টিক প্রেক্ষাপট ধারণ করে, তবে এর নির্দিষ্ট প্লট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, যা শুধু পারি নামের একটি চলচ্চিত্রের সাথে সম্পর্কিত। লেজেন্ডারি অ্যাক্টরকে, নায়ককে, ধর্মেন্দ্রকে আমরা জানাই শত শত কোটি প্রণাম ও আমাদের টলিপাড়ার গল্প থেকে অনেক শ্রদ্ধাঞ্জলি। ভালো লাগলো না শুনে এই অজানা কথা? এমন আমি অনেক অজানা কথাই কিন্তু নিয়ে আসি, অনেক ছবির নেপথ্যের গল্প বা অনেক নায়ক নায়িকা নেপথ্যে থাকা তাদের গল্পগুলো, সেগুলো আপনারা দেখছেন আমি জানি, তবুও বলছি, দেখে এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার ইনস্টাগ্রামও একটাতেও আপনারা ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে ফেসবুক পেজও রয়েছে আমার, যেটা হচ্ছে উইথ নিবেদিতা বলে ফেসবুক পেজও রয়েছে, সেটাও ফলো করতে পারেন। রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক, দুটোই আমি যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে এই ভিডিওটার নিচে, সেটাতে আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের। তো অবশ্যই আপনারা সেটা ফলো করে নেবেন। তবে আগামী সপ্তাহের জন্য আমি নিশ্চয়ই আবার নিয়ে আসবো নতুন ভিডিও, আপনাদের নিশ্চয়ই সেটা ভালো লাগবে। টাটা।